কথা বলছি, আমার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে। আমি ফানি ভিডিও তৈরি করতে পারছি না এবং অসুস্থতার কারণে আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার বয়সটা হিজড়াদের মতো হয়ে গেছে। তো আমার আমার কণ্ঠস্বর শুনে কেউ ভয় পাবেন না। গরুর মতো কণ্ঠ হয়ে গেছে আমার। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না। ভাল লাগে তাই ঘুমাইতে না হলে পীড়িত, সেই পীড়িত থাকে না। তুই যদি এখন হামাস না তুই যদি হামাস না আমার ক্যামেরা দিয়া তুই সারা দেন অনেক কি তাহলে সব দেখবে ইউটিউবে। এরা আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি বলতে চাচ্ছি আমার গলাটা আইকাওয়ালা বাঁশ ঢুকেছে গলার ভিতরে। গলাটা আমার গলাটা কাউয়ার মতো হয়ে গেছে, আমার গলাটা শিয়ালের মতো হয় নাই। ঠিক না বেটি? ভাইরা আমার গভীর মনোযোগ, আমার গলাটা হাম্বা হাম্বা গরুর মতো হয়ে গেছে গলা রে বাবা রে। আমার গলাটা কিরকম হইয়া গেছে। ঠিক না বে? ঠিক 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 গলা মোটা হয়ে গেছে গলা। আমার গলা আমার গলা তোলাই চলে গেছে। আমার জ্বর সর্দির কারণে আমার গলাটা হাম্বার মতো হইয়া গেছে। ঠিক না বে? ঠিক বাইরে আমার গভীর মনোযোগ। একটা গরু আমাকে কান্না কান্না বলতেছে, হে বৎস, তোমার কণ্ঠস্বরটা এত ভালো, তোমার কণ্ঠস্বরটা আমাকে দিয়ে দাও। তখন সেই গরুটিকে আমি বললাম, হে রে ভাই, তুই আমার কণ্ঠটা নিয়ে যা, তোর কণ্ঠস্বরটা আমাকে দিয়ে দে। আর আমি সেই গরুর কণ্ঠস্বর দিয়েই আপনাদের সাথে কথা বলতেছি। ঠিক না বে? ঠিক বেটা ক ঠিক 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 ক বাইরে আমার গভীর মনোযোগ। ওই গরুয়ে আজকে সকালবেলা বলল, ভাই আমার আমার কণ্ঠটা আপনি নিয়ে গেলেন, আমার কণ্ঠটা আপনি নিয়ে গেলেন। আমি যে এখন সবার সাথে কথা বলতেছি সবাই বলতেছে আমি নাকি আপনার মতো কথা বলতেছি। হাই হ্যালো। তো কথা হলো আমি আপনার কণ্ঠটা ফেরত দিতে চাই। আমি বললাম, ভাই গরু, আমার কণ্ঠটা আপনি কেন নিতে চান? আমার কণ্ঠটা আপনি নিয়েন না, কারণ আপনার দেওয়া কণ্ঠটা যদি আপনি নিয়ে নেন তাহলে তো আমি গরুর মতো কথা বলতে পারবো না, হাম্বা হাম্বা করতে পারবো না, আইকাওয়ালা বাঁশের মতো কণ্ঠস্বর বানাতে পারবো না। ঠিক না বে? ঠিক গভীর মনোযোগ। আমার দর্শক যারা আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সময় এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি ভিডিও দেওয়া হয়, শর্ট ভিডিও। আর আমি মাঝে মধ্যে লাইভে আসি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এখন আমার গলার মধ্যে আইকলা বাস ঢুকেছে, এখন আমার গলা আর গলা রয় নাই রে ভাই। আমার গলা একদম ডাব নাই কলে সুলার মতো হইয়া গেছে। ঠিক না বেটি? গভীর মনোযোগ। এখানে যারা আছেন সবার প্রতি আমার সালাম দিবেন আর আমার সুন্দর একটা কণ্ঠস্বর দেবেন, কারণ আমার কণ্ঠটা একদম খারাপ হয়ে গেছে রে বাবা। সরি ভাই। গভীর মনোযোগ।
কিছু কিছু মাইয়া মানুষ আছে বাপ দেখায়, কথা কয় না, কিন্তু এত বাপ দেখানো ভালো না। এত বাপ দেখাইলে পুঁটি মাছে বাপ খাইয়া ফেলাইব। আবার গভীর মনোযোগ। আমার এখন জ্বর সর্দি হয়েছে। এই সর্দি আসার আগে আমাকে বলেছিল, তোরে আমি যখন সর্দি আসবো তখন তোরে ঘরে বসাই রাখবো। হারামজাদা সব হ্যাঁ, গলা নিয়ে আর পারি না রে ভাই। গভীর মনোযোগ। আরেকটি বিষয় বলতে চাচ্ছি, এই রমজানের মধ্যে রোজা রাখতেছি, তো সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমি যখন দিনের বেলা রোজা রাখি তখন আমার আমার এই যে আমার মানে অনেক রাগ পায়। কারণ আমার সাথে কেউ যদি ভালো কথা বলে, আমি তার সাথে ভালো কথা বলতে পারি না। কারণ শয়তানগুলা নাকি রমজানে বান্দা আছে, কিন্তু আমি দেখতেছি শয়তানগুলা আমার ঘাড়ের উপরে বইসা রইছে। ঠিক না বেঠিক? আচ্ছা, আমি আরেকটি জিনিস বলতে চাই। জিনিস না, কথা। কথা হচ্ছে গিয়ে, আমি আসলে রাত্রে ঘুমালে চোখে দেখি না, আর দিনে খাবার খাইলে খিদা লাগে না। এটা কেন হয় রে ভাই? আপনারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন কেন এটা আমার হয়। এটা কি আমার কোনো রোগ, নাকি আমার কোনো মনের দুর্বলতা? ভাইরা আমার গভীর মনোযোগ। আরেকটি বিষয় বলি, আমি গতকাল রাত্রে ঘুমিয়ে গেছি গভীর ঘুমে। হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছি আমি দাওয়াত খাচ্ছি। একজন ভাই আমাকে দাওয়াত দিল। আমি কি করছি, মুরগির রানে দইরে টান দিছি। টান দিয়ে মুরগির রান আমি সিরা ফালাইছি। সিরা ফালানোর পরে ঠাস কইরা দেখি আমি খাড়ের নিচে আমি কাটা সিরা মুখে দিয়ে রাখছি। ঠিক না বেঠিক? ভাইরা আমার গভীর মনোযোগ। আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমি কি ঠিক আছি, আমার কণ্ঠ কি গরুর মতো না মানুষের মতো। আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি, গভীর মনোযোগ। আপনারা যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি আপনাদের আনন্দ এবং বিনোদন দিতে ইচ্ছুক। আপনাদের ভালোবাসায় আমি সবসময় লাইভে আসার চেষ্টা মাধ্যম দিয়ে, আপনারা যদি সাবস্ক্রাইব এবং সাপোর্ট করেন, তাই আমি আশা আমার সম্ভব হবে। আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি, আমার বন্ধু একটি মেয়ের সাথে প্রেম করেছে। মেয়েটি বলেছে টাকা পয়সা সব দেন। আমি টাকা পয়সাও দিলাম, আমার বন্ধু আমাকে বলতেছে। তারপর অবশেষে মেয়েটি বললো প্যান্ট দেও, শার্ট দেও, তাও আমার বন্ধু দিল। অবশেষে আমার বন্ধু ইজ্জতের কারণে পাতালতা দিয়ে তার ইজ্জত ডাইকা নিল। তারপর হঠাৎ কইরা ছাগলে তার ইজ্জতটা পাতালতা মনে কইরা রে বাবা রে খাইয়া ফেলাইছে, মাঝখানের সম্পদ খাইয়া ফেলাইছে। হায় রে আল্লাহ, আমি কি বলবো? আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস না করলে তো আমি কিছু বলতে পারবো না। আপনারা কমেন্টস করলেই তো আপনাদের সাথে কথা বলতে পারবো। তো আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি, কথা হলো গিয়ে, আমি আমি বক্তাও না, আমি কমেডির মাধ্যমে কথা বলতে চাই। আরেকটি দিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা ছাগল ঘাস খাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কি আমার সাথে ঘাস খাবা? ছাগল আমাকে বলতেছে। আমি ছাগলটারে লাত্তি মেরে ফেলাই বললাম, আমি কি তোর মতো রে গাদা, আমি ঘাস খাবো? সর্বনাশ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, তোমার পানির মাঝে বুড়ে রাখবো, পানি আনতে। পানি খাওয়াইছি না হারামজাদা? ভাইয়েরা আমার গভীর মনোযোগ। এই পোলাটা আমার সময় নষ্ট করে দিছে। আচ্ছা, আরেকটি কথা বলি, সেটা হলো আমি কিন্তু রমজান মাসে আমি কিন্তু মিথ্যা কথা বলবো না। কারণ আমি কিন্তু আসলে মানুষটাই আসলে খাটাস।
না সরিয়ে ভুল করে ফেলাইছি, আমি মানুষটাই ফাইন মানুষ, বুঝছেন? হুম? আমার জ্বর ঠান্ডা লাগছে, তো আপনারা সবাই দোয়া করবেন। আর আসলে দোয়া কইরেই কি করবেন, সবাই আমার জন্য অভিশাপ দিবেন ঠাডা যাতে পরে আমি ঠাডা পইরা মরে যাই, কারণ এই জ্বর ঠান্ডা নিয়ে আমার আর বাঁচতে ভালো লাগতেছে না, মাথার মধ্যে জিন জিন করতেছে। আয় বেড়া আয় কেটাইছে। আচ্ছা বাইরে আমার গভীর মনোযোগ, আরেকটি কথা না বললেই নয়, কিছু মাইয়া মানুষ আছে স্বামীরে কথায় কথায় স্বামীর সাথে অহংকার করে, স্বামীর সাথে বাপের বাড়ির বড় বড় কথা নিয়ে স্বামীকে লজ্জিত করে, যে আমার বাপের বাড়ি এই আছে সেই আছে, তোমার কি আছে গুড়ারান্ডা। কিছু মেয়ে মানুষ আছে যে আমার বাপের বাড়ি পুবদারের কাঁঠাল গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর কাঁঠাল দিয়ে, অনেক মজার কাঁঠাল, কিন্তু তোমার বাড়ির কাঁঠাল খাইয়া তো আমার মজা লাগলো না। এখন যদি আমি বলতে যাই যে আমার বাড়ির কাঁঠাল মজা, তোমার বাপের বাড়ির কাঁঠাল মজা লাগে না, তাহলে তো আমার এই দূরের বিষ খাওয়াই রাত্রি মাইরা ফেলাইবো, ঠিক না বেটি? বেটা ফুলা ফাইনার কারণে কিছু করতাম পারি। আর একটু বিষয় বলতেছি ভিউয়ার্স, আমার দর্শক, আমি রাত্রে না রোজাটা ভাঙ্গা ফেলাইছি। রোজা রাখতে রাখতে হঠাৎ কইরা মাগরিবের আজান দিছে, আমি তখন পানি খাইয়া ফেলাইছি, খিচুড়ি, এই পেঁয়াজু এগুলা খাইয়া ফেলাইছি। রোজা তো আমার রোজা কি হবো না ভাঙ্গা ফেলাইছি, আমারে একটু কমেন্টস বক্সে জানাবা। হাই রে বেটা রে, দেখ কিটা করে, দেখ কিটা, তুই কিটা করতে, কিটা করতে, তোর দাদুরে গিয়া খোঁজা। আচ্ছা আমি পানি দিই, পানি দিয়া জগ দে, জগ দে, ভাই আন জগ আন, পানি দিই, জগ কেন, জগ কেন, জগ জগ ভাই, জগ দে বেটা, জগ দে, অনে তো আমি পানি দিই, অনে 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 দরিয়া মারমু এখন। হুয়াগে আমারে হুয়াগ বাইয়া পরে সমানে সমানে প্রীতি না হইলে সেই প্রীতি না